হ্যালো এভরিওয়ান। তো এই ভিডিওতে আমরা সি প্লাস প্লাসের কিওয়ার্ডস নিয়ে কথা বলবো। কিওয়ার্ডস কি? কিওয়ার্ডস হচ্ছে কিছু প্রিডিফাইন্ড ওয়ার্ড যেগুলোর স্পেশাল মিনিং কম্পাইলারের কাছে আছে। কম্পাইলার এই ওয়ার্ডগুলো দেখে একটা ইনস্ট্রাকশন পেয়ে থাকে যে তাকে কী কাজ করতে হবে। তো সি প্লাস প্লাসে এটা মোটামুটি 60+ কিওয়ার্ড রয়েছে। এটা আসলে কম বেশি হতে পারে। পরের লাইনে বলা আছে এখানে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ম্যাচিউর হওয়ার সাথে সাথে কিছু কিওয়ার্ড অ্যাড হতে পারে, আবার কিছু কিওয়ার্ড ডিলেটও হতে পারে। হ্যাঁ, তো মোটামুটি এটাকে 60 এর আশেপাশেই সংখ্যাটা ধরা হয় বর্তমানে। আর আরেকটা ব্যাপার এখানে বলা আছে 3 নম্বর পয়েন্ট, যে কিওয়ার্ডগুলো হচ্ছে কেস সেন্সিটিভ। হ্যাঁ, তো কিওয়ার্ডগুলোতে আপনি যদি লোয়ার কেস আপার কেস এটা যদি প্রপারলি মেনটেন না করেন তাহলে আসলে কম্পাইলার এটাকে কিওয়ার্ড হিসেবে আইডেন্টিফাই করতে পারবে না। তো মূলত সি প্লাস প্লাসে সবগুলো কিওয়ার্ডকে লোয়ার কেসে লেখা হয়ে থাকে। হ্যাঁ, মানে সবগুলো ছোট হাতের অক্ষরে লেখা হয়ে থাকে। তো আমরা দেখি এক্সাম্পল যে কোনগুলোকে আসলে কিওয়ার্ড বলছি। দেখেন, এটা একটা হচ্ছে লিস্ট, সি প্লাস প্লাসে কিওয়ার্ডের লিস্ট। তো এখান থেকে একটু ভিডিওটা পজ করে দেখেন তো কোনগুলো আমরা অলরেডি ইউজ করে ফেলেছি। তো আশা করি যে বেশ কিছু আইডেন্টিফাই আপনারা করতে পেরেছেন। তো দেখেন আমি বলি, এই যে যেমন ইন্টিজার, হ্যাঁ এটা আমরা ইউজ করেছি। শর্ট ইউজ করেছি, সাইন্ড ইউজ করেছি, রিটার্ন ইউজ করেছি, তারপর নেম স্পেসটা দেখেছি। হ্যাঁ, এই কিওয়ার্ডগুলো আমরা যে অল্প কয়েক লাইনের কোড ইতিমধ্যে লিখেছি তার মধ্যে এই কিওয়ার্ডগুলো আমরা অলরেডি ইউজ করে ফেলেছি, এবং বাকি যেগুলো আছে এগুলো আমরা আস্তে আস্তে সামনে ইউজ করব। তো এগুলো হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো দেখলে কম্পাইলার বুঝে যায় যে তাকে কোনো একটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, সে সেটা একটা মিনিং জানায়। যেমন ইন্টি, আমরা যখন ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিলাম তখন আইএনটি এই কিওয়ার্ডটা ইউজ করেছিলাম। তো এই কিওয়ার্ডটা দেখলেই কম্পাইলার বুঝে যাবে আচ্ছা এখানে একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হচ্ছে। হ্যাঁ, তো এগুলোই হচ্ছে কিওয়ার্ড। তো কিওয়ার্ডগুলো আমরা যেটা করতে পারি না, এই কিওয়ার্ডগুলোকে আমরা কোনো আইডেন্টিফায়ারের নেম হিসেবে ইউজ করতে পারি না। তো আইডেন্টিফায়ার কোনগুলো, যেমন হচ্ছে ভ্যারিয়েবলের নেম হিসেবে আমরা কোনো কিওয়ার্ড ইউজ করতে পারবো না। তারপর আপনার ধরেন কোনো একটা ফাংশনের নেম, হ্যাঁ ফাংশন অবশ্য এখন আমরা স্টাডি করিনি, বাট জেনে রাখেন যে কোনো একটা ফাংশনের নেম হিসেবেও আমরা কোনো একটা কিওয়ার্ড ইউজ করতে পারবো না। অর্থাৎ সি প্লাস প্লাসে যে যে জায়গায় আমরা ইন্ডিপেন্ডেন্টলি একটা নেম ডিসাইড করতে পারি সেই সব জায়গায় আমাদের এই রেস্ট্রিকশনটা আছে যে আমরা কোনো কিওয়ার্ডকে নেম হিসেবে ইউজ করতে পারবো না। হ্যাঁ, ফর এক্সাম্পল ভ্যারিয়েবলের নেম হিসেবে আমরা কিওয়ার্ডকে ইউজ করতে পারবো না। তো আমরা একটু কোড ব্লকসে যাই। দেখেন কোড ব্লকসের একটা সুবিধা দেখেন, এটা আইডি, এটার একটা সুবিধা হচ্ছে সে কিওয়ার্ডগুলোকে ব্লু কালারে হাইলাইট করে। হ্যাঁ, যেমন এই যে নেম স্পেস একটা কিওয়ার্ড, এটাকে হাইলাইট করেছে। রিটার্ন একটা কিওয়ার্ড, এটাকে হাইলাইট করেছে। ইন্টিজার একটা কিওয়ার্ড, এটাকে হাইলাইট করেছে। হ্যাঁ, আবার এখানে যেরকম ক্যারেক্টার টাইপের একটা ভ্যারিয়েবল নেব, CHA পর্যন্ত লিখেছি, এখনও কিন্তু এটা ব্ল্যাক কালার। যখন আমি আর লিখব তখন সে বুঝে যাবে যে এটা একটা কিওয়ার্ড, আর কিওয়ার্ড আইডেন্টিফাই করার সাথে সাথে সেটাকে ব্লু কালারে হাইলাইট করবে। এরপর আমি একটা ভ্যারিয়েবলের নাম দিই ভ্যার। হ্যাঁ, তো দেখেন ভ্যারিয়েবলের নামে সে কিন্তু হাইলাইট করেনি, কারণ এটা কোনো কিওয়ার্ড না, বাট এই যে ক্যারেক্টার লিখেছি এটাকে সে হাইলাইট করেছে, তার মানে এটা হচ্ছে একটা কিওয়ার্ড। তো কোড ব্লকসে আপনারা এই সুবিধাটা পাবেন, সে কিওয়ার্ডগুলোকে বিভিন্ন কালার দ্বারা হাইলাইট করে থাকে। তো নর্মালি এটা ব্লু কালারেই করে থাকে। তো অন্যান্য আইডি ইউজ করবেন সেখানে হয়তো বা অন্য কোনো কালারে আইডেন্টিফাই করা যাবে। হ্যাঁ, বাট এই সুবিধাটা মোটামুটি সব আইডিতেই থাকে। হ্যাঁ, তো কি আমরা জানি কি, তো এটা তো কোনো সমস্যা নেই তাই না? আমরা একটা কিওয়ার্ড ক্যারেক্টার টাইপের একটা ভ্যারিয়েবল নিয়েছি, এটাকে যদি রান করি কোনো সমস্যা নেই, কোনো আউটপুট আসবে না যেহেতু কোনো কিছু প্রিন্ট করা হয়নি। তো বাট এটা কিন্তু সাকসেসফুলি রান হয়েছে। কিন্তু আমি যদি ভ্যার না লিখে যেমন আমরা জানি যে নেম স্পেস হচ্ছে একটা কিওয়ার্ড, তো এটাকে আমি কিন্তু ভ্যারিয়েবলের নাম হিসাবে ইউজ করতে পারবো না তাই না? তো একটু ট্রাই করে দেখি, নেম স্পেস দিলাম তাই না, ক্যারেক্টার টাইপের নেম স্পেস হচ্ছে ভ্যারিয়েবলের নাম, বাট এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না কারণ এটা হচ্ছে একটা কিওয়ার্ড। এইবার রান করি,
দেখেন এবার একটা ইরোর চলে আসছে। হ্যাঁ, ইরোরটা কি? লগে যাই, এক্সপেক্টেড আনকোয়ালিফাইড আইডি বিফোর নেম স্পেস। হ্যাঁ, তো এটা একেবারে ডিরেক্ট বলে দিচ্ছে না যে এটা আমি কিওয়ার্ড ইউজ করেছি, বাট ইনডিরেক্টলি কিন্তু এই ইরোর মেসেজটার মানে এইটাই যে এখানে আমি একটা কিওয়ার্ড ইউজ করে ফেলেছি। এটার পরিবর্তে আমি যদি এটা একটু আগে দেখলাম, হ্যাঁ ভ্যার দিয়েছিলাম, তখন কিন্তু কোনো সমস্যা নেই। তো আশা করি যে কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি কি এটা বুঝতে পেরেছেন। এবার এটা কোথায় ব্যবহার করা যাবে, কোথায় যাবে না, হ্যাঁ তো এটা বুঝতে পেরেছেন। তো এটাই ছিল মূলত এই ভিডিওর উদ্দেশ্য। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে।